দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী সদর উপজেলার ৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মান্নাননগর চৌরাস্তা বাজারের ২০০ গজ দক্ষিণে চেয়ারম্যানঘাট টু লাইন সড়কের হাতের পশ্চিম পাশে এখানে একটি হাঁসের খামারে এসেছি, সরাসরি যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন যে অনেকগুলো হাঁস কিন্তু দেখা যাচ্ছে এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সব কিন্তু খুব সুন্দর সুন্দর হাঁস দেখা যাচ্ছে। এই হাঁসের খামারের যিনি মালিক রয়েছেন, আমরা সরাসরি এখন বা পরিচালনা যিনি করছেন, তত্ত্বাবধান যিনি করছেন, আমরা সরাসরি তার সাথে একটু যুক্ত হব এবং জানতে চাইব যে হাঁসগুলো কোত্থেকে বা এগুলো কোন দেশের হাঁস এবং কোন জাতীয় হাঁস এবং কিভাবে বিক্রি করছেন এবং পাইকারি খুচরা কিভাবে বিক্রি করছেন এবং কতদিনে তিনি বাজারজাত করেছেন সে ব্যাপারে আমরা সরাসরি এখন যুক্ত হব যিনি খামারের দায়িত্বে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হোসেন আহমেদ। আচ্ছা, আপনার এই হাঁসগুলো কোন রাষ্ট্র থেকে এসেছে? আমার এগুলা পাঁচের বিট বলে আর কি, পেকিং স্টার 13 বলতে থাকেন। পেকিং স্টার 13 পাঁচের বিট এই নামে পরিচিত বাংলাদেশে। আচ্ছা, এটা কতদিন হচ্ছে যে আপনার খামারে উঠেছেন? 47 থেকে 48 দিন বয়স এটার। 48 দিনের ভিতরে কি আপনার বাজারজাত করতে কি সক্ষম হয়েছে? আমার এটা 38 থেকে 45 দিনে বাজারজাত করা হয়ে যায়, কিন্তু এখন আমার 3 দিন লেট হয়ে গেছে বা এখন সেল তো শুরু হয়ে গেছে, অলরেডি কাস্টমার আছে বা 2-1 দিনের ভিতরে সব সেল হয়ে যাবে। আচ্ছা, কত করে পাইকারি সেল দিচ্ছেন? পাইকারি 350 টাকা। আর খুচরা কেউ যদি একটা কেনার জন্য আসে তার থেকে কি আপনি বিক্রি করেন? অবশ্যই, আশেপাশের মানুষ খুচরাও বিক্রি করেন, খুচরাও পাইকারি দুইটাই বিক্রি করা হয়। দুটোটাই কি একই রেট রাখছেন 350? না, খুচরা বাটাই এটা কোনো বিষয় না, এটা আমরা হিসাব করে ডিসকাস করি। মানে পাইকারি একটু কম রাখা যায়, খুচরাটা বা একটু হয়তো একটার জন্য আসে তার জন্য একটু বাড়তি রাখেন, বা পাইকারি নিলে বেশি নিবে এই কারণে কম রাখেন আর কি। আচ্ছা, আর সবুজ টিভির চ্যানেলের এই নিউজ দেখে যদি অত্র এলাকা থেকে যদি কেউ আসে বা আপনার ভিডিওর স্ক্রিনে তো আপনার নাম্বার দেওয়া থাকবে, যদি এই নাম্বারে যদি যোগাযোগ করে যে আমরা সবুজ টিভির চ্যানেলের নিউজটা দেখে আপনার কাছে হাঁস ক্রয় করার জন্য এসেছি, তাহলে ওনাদের জন্য কি কোনো মূল্য ছাড় বা কোনো ফ্যাসিলিটি আছে কি? ইনশাল্লাহ ছাড় হবে, তাদের জন্য কয়েক % ছাড় হবে। ওটা সবুজ টিভির যে দিয়াতে লাইক শেয়ার করে কমেন্ট একটা করে আসবে বা দেখাইবো, এর জন্য আমরা ছাড় দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। তা আপনি কত পিস এখানে হাঁস? আমরা প্রথমত 400 পিস হাঁস উড়াইছিলাম, প্রায় 200 পিস সেল হয়ে গেছে, আর 200 পিসের মতো আছে, এটাও 2-1 দিনের ভিতরে সেল হয়ে যাবে। এটা সময় দিচ্ছেন কতদিন, মানে এটার একটা টার্গেট? 38 থেকে 45 দিনে বিক্রি করে লাই, কিন্তু এখন আমাদের 48 দিন হয়ে গেছে বা 2 দিন লেট হবে, তারপরে বিক্রি করা হয়ে যাবে আর কি 2 দিন। প্রিয় দর্শক, উনি এমনটাই জানাচ্ছেন 3 দিনের ভিতরে যারা আসবেন তারা ভিডিওর স্ক্রিনে ওনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, যোগাযোগ করে আসবেন। সবুজ টিভির নিউজ দেখে যদি আসেন আপনাদের জন্য কিন্তু মূল্য ছাড় থাকবে। এখানে দুজন ক্রেতা অলরেডি এসেছেন কেনার জন্য, আমরা সরাসরি একটু যুক্ত হব তাদের সাথে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার নাম? নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাইয়ের বাড়ি কোথায়? মান্নাননগরের পশ্চিমে। আপনি কি এই খামারে এসেছেন কি হাঁস কি এর আগে কিনেছেন? এর আগে আরো একবার কিনছি, খাই ভালো লাগছে, এখন কিনছি আবার 4টা। এখন 4টে কিনছেন। কত করে কেজি কিনছেন? 350। 350 টাকা করে কিনছেন? জি জি। এক একটা কত কেজি হয়েছে? এক একটা ধরেন আপনার 3 কেজি 3.5 কেজি। আচ্ছা, এমনি মাংসটা কেমন, মানে গোস্তটা খুবই ভালো না? জি জি, খুবই ভালো, যেহেতু আপনি খাইছেন আপনি জি জানেন। জি। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে ক্রেতা যিনি, এই ক্রেতাও বলেছেন যে এর আগেও কিন্তু এখান থেকে হাঁস ক্রয় করেছেন, করার পরে মাংস ভালো লাগার কারণে এখন আজকে আবার এসে কিন্তু 4টি হাঁস কিনেছেন। এই ছিল। আপনাদের যদি কারো হাঁস প্রয়োজন হয় ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা এই লোকেশনে যোগাযোগ করতে পারবেন। লোকেশনটা আমি আবারও দিচ্ছি, নোয়াখালী সদর উপজেলা 6 নং নোয়াখালী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড মান্নাননগর বাজারের 200 গজ দক্ষিণে চেয়ারম্যানঘাট টু লাইন সড়কের হাতের পশ্চিম পাশে। কি বাড়ি বলছিলেন একটু? সারোয়ার মঞ্জিলের বাড়ি। আর যদি চিনতে আপনাদের কষ্ট হয় ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দনীয় হাঁস আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই ছিল আমার কাছে এখানকার হাঁস ফার্মের থেকে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী নিউজ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।